আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সুদানের পশ্চিম দারপুর অঞ্চলে রাজধানী এলপা শহরের আধা সামরিক বাহিনী আরএসএফের হামলায় অত্যন্ত 1500 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। চিকিৎসক সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, গত 3 দিনে শহরটিতে পালানোর চেষ্টা করা সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে আরএসএফ সদস্যরা। সংগঠনটি এই ঘটনাকে বর্ণনা করেছে একটি প্রকৃত গণহত্যা হিসেবে। প্রতিবেদনে বলা হয়, এটি 1 বছর 6 মাস আগে সংঘটিত সেই হত্যাযজ্ঞের ধারাবাহিকতা, যেখানে বোমা হামলা, অনাহার ও বিচার বহির্ভূত হত্যায় 14,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাবের প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, আরএসএফের বাহিনী শহর দখলের পর মাটিতে মরদেহের আকৃতি, অসংখ্য বস্তু ও লালচে দাগের অঞ্চল তৈরি হয়েছে, যা গণহত্যার স্পষ্ট ইঙ্গিত বহন করে। আরএসএফ বাহিনী গত 26শে অক্টোবর সেনাবাহিনীর শেষ ঘাঁটি এলফাশের দখল করে নেয়। সুদান সরকার জানিয়েছে, শহর দখলের পর থেকে অত্যন্ত 2000 মানুষ নিহত হয়েছে। মানবিক সংস্থাগুলোর তথ্যে বলা হয়, বেসামরিকদের উপর গণহত্যা, ঘরবাড়িতে অভিযান, রাস্তায় পালিয়ে যাওয়া মানুষদের উপর গুলি চালানো ও নারীদের উপর যৌন সহিংসতার ঘটনাও ঘটেছে। আল জাজিরার খার্তুম প্রতিনিধি হিবা মর্গান জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আরএসএফ যোদ্ধারা এলফাশরের সৌদি হাসপাতালে রোগীদের গুলি করে হত্যা করেছে। সাক্ষীদের বরাতে তিনি বলেন, হাসপাতালে আশ্রয় নেওয়া প্রায় 500 জনের সবাইকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে ছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছে, সৌদি মাতৃত্ব হাসপাতালে অত্যন্ত 460 জন। তিনি বলেন, এই হত্যাযজ্ঞকে গভীরভাবে মর্মাহত ও হতবাক। ঘটনার পর সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক ও জর্ডান একযোগে আরএসএফের নৃশংসতার নিন্দা জানিয়েছে। সৌদি আরব বেসামরিকদের সুরক্ষায় আহ্বান জানিয়েছে। মিশর তাৎক্ষণিক মানবিক অস্ত্রবিরতির দাবি জানিয়েছে। তুরস্ক ও কাতার গণহত্যা বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে। জর্ডান যুদ্ধবিরতির মাধ্যমে নাগরিক সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে। সব দেশই সুদানের ঐক্য, সার্বভৌমত্ব ও মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। শেখ সাদি, ডেস্ক রিপোর্ট, বিডিএস নিউজ।